দাদা গতকাল কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং ইডি ভার্সেস যেটা মুখ্যমন্ত্রীর মামলা আইপ্যাকের যে মামলা সেই মামলা হয়নি, স্থগিত হয়ে গেছে কারণ সেখানে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের লিগাল সেলের একটি স্ক্রিনশট ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে লেখা হয়েছে জমায়েত করতে হবে। মুখ্যমন্ত্রীর একদিকে মিটিং ছিল এবং সেই মামলাও উঠেছিল গতকাল। তো বিশৃঙ্খলার জেরে যেমনটি হয়নি, এটা পুরোটা প্রি প্ল্যান মনে হচ্ছে, কি বলবে? আমি তো গতকালকেই বহু সংবাদ মাধ্যম যখন আমাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে আমি সবাইকেই বলেছি যে এটা তোদের প্রি প্ল্যান, এবং আমরা একটা জানি যেটা হচ্ছে যে এই যে স্ক্রিনশট নেওয়া বা এটা আলটিমেটলি কালকে তো কোর্টে ওদের ভাবভঙ্গিমা দেখা গেছে এবং ওরা চায়নি যাতে মামলাটার কোনোভাবে শুনানি হয়। আর 14 তারিখেও এই ধরনের ওরা বিশৃঙ্খলা আবার সৃষ্টি করার একটা, তো সেই ক্ষেত্রে কোর্টকে আমাদের এটাই প্রার্থনা যে কোর্ট যেন এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সেই বিরুদ্ধে যথাযথ যাতে ব্যবস্থা নেয়, যাতে মামলাটার শুনানিটা অন্তত হয়, নাহলে তো গোটা বিচার প্রক্রিয়াটাই তো ব্যাহত হচ্ছে। এবং এটা কোনোভাবেই তো এটা কোনো দিকে মানে কারোর জন্যই তো বিষয়টা ভালো না, এই প্রক্রিয়ার জন্য তো ভালো নয়, আইনি প্রক্রিয়াটার জন্যও তো ভালো না। যারা সংবিধানের কথা বলে, যারা দেশের কথা বলে, তারা এই গোটা বিচার প্রক্রিয়ার ব্যাপারে তারা এই ধরনের একটা, এটাকে আমরা বলি অ্যাটেম্প্ট টু ওভার রিচ দি কোর্ট, এই ধরনের কার্যকলাপ করা, এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। তাতে করে এরপরেও যখন তৃণমূলের নেতাদের যখন কোনো মামলা মোকদ্দমা থাকবে তখন অন্যান্য মানুষজন ঢুকে তখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন তো পরিস্থিতিটা ভালো জায়গায় যাবে না। দাদা ইডির তরফ থেকে শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে হয়তো তারা যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা, এই বিষয়টা আমি বলতে পারবো না, আমি তো ইডির মুখপাত্র বা আইনজীবী কোনোটাই নই। তো মানে এটা কি মানে কলকাতা হাইকোর্টের উপর কি ভরসা রাখছেন না তার? কারণ গতকাল তারা আবারও আবেদন জানিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটা, কারণ হচ্ছে এই মামলাটার তো একটা আর্জেন্সি আছে। এই মামলাটা তো এই ধরনের যদি দিনের পর দিন যদি এইভাবে চলতে থাকে তাহলে সত্যি কথা কলকাতা হাইকোর্টে তো মামলা করার বা মামলাটা হিয়ারিং করার মতন তো কোনো পরিস্থিতি যদি না থাকে, মামলাটা তো আলটিমেটলি শোনাতে হবে কোর্টকে। তো সেই জন্য অবশ্যই তারা সুপ্রিম কোর্টে যেতেই পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।